এটা হচ্ছে আমার হল, এটা হচ্ছে আমার রুম, আর এই হচ্ছে আমার বেড। আর এই যে উল্টো হয়ে শুয়ে থাকা ছেলেটা, সেটা হচ্ছে আমি প্লাবন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে পড়াশোনা করছি। আমি ছোট থেকে বড় হয়েছি একটা মধ্যবিত্ত পরিবারে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের জীবন কেমন হয় আজ আমি আপনাদের সেটাই দেখাবো। সকাল 9টার দিকে রাশেদ স্যারের সলিড মেকানিক্স ক্লাস, তাই শাকিলের টঙে আসলাম সকালে নাস্তা করতে। প্রতিদিন এখানকার 10 টাকার সিঙ্গারাটাই আমার একমাত্র ব্রেকফাস্ট। খাওয়া শেষে শাকিল ভাইকে বিল দেওয়ার সময় মনে পড়ল আজ 26 তারিখ, মাস প্রায় শেষ। পকেটের অবস্থাও খুব একটা ভালো না। মানি ব্যাগের দিক তাকিয়ে দেখি 40 টাকাই আমার এই মাসের শেষ সম্বল। বিল দিয়ে অবশিষ্ট 30 টাকা নিয়ে আমি চলে গেলাম ক্লাসে। বরাবরের মতোই ক্লাসের সেই শেষ বেঞ্চটাই আমার নির্ধারিত জায়গা। আমার রাতের অপূর্ণ ঘুমগুলো সেখানেই পূর্ণ হয়। ক্লাস শেষে সিআর সাহেব বলল, নোটিশ বোর্ডে নাকি গত সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছে, তাই প্রশাসনিক ভবনের দিকে রওনা দিলাম রেজাল্ট দেখার জন্য। হে কি, এবারও বিলুচ্ছি? দেখ, মনটাই খারাপ হয়ে গেল। অবশ্য খানিক পরেই আমার কাঁধে একটা হাতের ছোঁয়া পড়ল। আরে, এ তো সজীব। ওর রেজাল্টও বিলুচ্ছি। সজীব আমার একমাত্র বন্ধু। দুপুরে খাওয়া দাওয়া ক্যাম্পাসের ম্যাক্সিমাম স্টুডেন্ট সাদিক হোটেলেই করে। আমার তো পকেট ফাঁকা ছিল, তাই 10 টাকার 1 প্লেট ভাত এবং 15 টাকার সবজি আর ভর্তার প্যাকেজ দিয়ে দুপুরে খাওয়া সেরে নিলাম। সাদিক হোটেল অবশ্য আমার বাকির খাতা খোলা আছে, হিসাবটা বাকির খাতায় লিখে ফেললাম। বিকেলে 5টায় আমার একটা টিউশন থাকে। আজ বাস মিস করে ফেললাম। এদিকে পকেটেও টিউশনে যাওয়ার মতো ভাড়া নেই। 30 মিনিট পরের বাসের জন্য ওয়েট করা ছাড়া তাই আমার হাতে আর কোনো উপায় নেই। নেক্সট বাসের জন্য বাস স্ট্যান্ডে বসে পড়লাম। হুট করেই আম্মুর কল এলো। বাবা, কেমন আছিস? তোর বোনের প্রাইভেটের বেতনটা এখন দেওয়া হয়, রোজ নাকি ওর কথা শোনা। তোর কাছে কিছু টাকা থাকলে পাঠিয়ে দিস তুই। কোথায় পাই এখন এই টাকা? আরে, বাস তো ছাড়বে এখন। এই বাস কোনো মতেই মিস দেওয়া যাবে না। বাসে উঠতেই আমার চোখ পড়ল মায়ার দিকে। মায়াকে কখনো মুখ ফুটে বলা হবে না তাকে আমি কতটা ভালোবাসি। অবশ্য আমি ভালোবাসলেই কি হবে নাকি? আমাকে ভালোবাসার মতো এক্স্যাক্ট কোনো কারণ আমি দেখতে পাই না নিজের মধ্যে। হয়তোবা মায়া কখনো জানতেও পারবে না। রুমে আসার সময় খেয়াল করলাম ডিপার্টমেন্টের নোটিশ গ্রুপে সিআর মেসেজ দিছে, কাল নাকি ফ্লুইড মেকানিক্স কুইজ। রুমে ফিরে এসে তাই সোজা টেবিলে বসলাম। শিট বের করলাম, খাতা খুললাম, কলম হাতে নিলাম। কিন্তু হঠাৎ করে আমার চারপাশে সব কিছু কেমন যেন অন্ধকার হতে লাগলো। আমার চোখের কোণায় জল জমেছে বুঝতে পারলাম। বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। এই অনুভূতির উৎস আমার আসলে জানা নেই। মুহূর্তেই দুনিয়ার সমস্ত ক্লান্তি আমাকে যেন গ্রাস করে ফেলল। এভাবেই মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টদের এক বুক কষ্ট নিয়ে ঘুমাতে যেতে হয়। এই কষ্টটা তাদের একান্তই নিজের, যেটা তারা কখনোই কাউকে বলে বোঝাতে পারে না, বোঝানোর চেষ্টাও করে না। আচ্ছা, সুদিন কবে আসবে?